নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করব। প্রেম বিবাহ করলেই যে বিবাহিত জীবন সুখী হবে তার কোনো নিশ্চয়তা নেই। এই হাতটি এক মহিলার হাত। আপনারা অনেকেই পামিস্ট্রি ভালো জানেন, ইনিও পামিস্ট্রি কম বেশি জানেন, বিভিন্ন ভিডিও দেখেন। মানুষ যখন ভীষণ কষ্ট, মানসিক আঘাত পায় তখন সব কিছুর প্রতি অবিশ্বাস জন্মায়। হাতের বৃহস্পতি পর্বত বেশ উন্নত, ডেভেলপড অনেকটা জায়গা পেয়েছে। তাতে রয়েছে ক্রস চিহ্ন। তা হলেও বিবাহিত জীবনে একদিনও সুখ পাননি। 3 বছরের বিবাহিত জীবনে শ্বশুরবাড়ির স্বামীর দ্বারা প্রত্যেক দিন অপমানিত, নির্যাতিত হয়েছেন, কোনো দিন মানসিক শান্তি পাননি। বর্তমানে অনেক লড়াই করার পরে বিবাহ বিচ্ছেদ পেয়েছেন। উনি বারবার শোনেন বৃহস্পতি ভালো থাকলে, তাতে যদি ক্রস চিহ্ন থাকে, বিবাহিত জীবন ভালো হয়, বড়লোক স্বামী, বিবাহের পর উন্নতি হবে। বাস্তবে ওনার ক্ষেত্রে ঠিক উল্টোটা হলো কেন? তাহলে কি পামিস্ট্রি ফেক? আমরা বিষয়ের গভীরে গিয়ে আলোচনা করব সম্পূর্ণ বাস্তবসম্মত বৈজ্ঞানিক দৃষ্টিকোণ দিয়ে। এই হাতে প্রেম, প্রণয়, ভালোবাসা, ম্যারেজ, রিলেশনশিপের বিষয়ে ধাপে ধাপে আলোকপাত করব। সুখী দাম্পত্য জীবনের জন্য মানুষের চরিত্রে বেশ কিছু গুণের দরকার, যেমন কম্প্রোমাইজিং নেচার দরকার, মিলেমিশে আপোষ করে রাগ জেদ ইগোকে কন্ট্রোলের মধ্যে রাখতে হয়, বেশি স্ট্রেট ফরওয়ার্ড কথা কাটাকাটির পরিবেশ থেকে যতটা সম্ভব দূরে থাকতে হবে, অর্থাৎ সহনশীলতা প্রয়োজন। হাতের মধ্যে আয়ুরেখা আর শিরোরেখার মধ্যে প্রথম থেকেই যদি সামান্য গ্যাপ থাকে, অর্থাৎ শিরোরেখা আয়ুরেখার থেকে প্রথম থেকেই যদি বিচ্ছিন্ন থাকে, একে স্বাধীন শিরোরেখা বলা হয়। এই ধরনের শিরোরেখা স্বাধীন, স্বতন্ত্র চিন্তাভাবনা, স্বাধীন যুক্তি, বিচারের নির্দেশক, পারিবারিক, সামাজিক, ধর্মীয় রীতিনীতি চোখ বুজে এরা মানে না। নিজের বুদ্ধি যুক্তিতে যা ঠিক বলে মনে হবে তাই মানবে। আমি একে খারাপ বলবো না, নতুন আধুনিক যুক্তি চিন্তাভাবনা অবশ্যই থাকা ভালো। কিছু হাতে দেখবেন এই হাতের মতো শিরোরেখা আয়ুরেখার অনেকটা উপর থেকে শুরু হচ্ছে, অর্থাৎ শিরোরেখা এবং আয়ুরেখার মধ্যে অনেকটা গ্যাপ। তখন সেটা অশুভ হয়ে যাবে। স্বাধীনতা, একরোখা ভাব অত্যাধিক হয়ে যায়। নিজে যা ঠিকভাবে তাই করে, কারোর মতকে শোনেও না। ধর্ম, সমাজ, পরম্পরা, ঐতিহ্যকে না মানার প্রবণতা, তার বিরুদ্ধে যাওয়ার ঝোঁক তৈরি হবে। বৈপ্লবিক স্বভাব খুব বেড়ে যাবে। আমাদের চরিত্রের এই গুণগুলো বিবাহিত জীবনের স্থায়িত্ব, লংজিভিটির জন্য খুব ক্ষতিকর। এরকম ক্ষেত্রে পার্টনার অর্থাৎ স্বামী বা স্ত্রী খুব সহনশীল, কম্প্রোমাইজিং না হলে বিবাহিত জীবনে লড়াই, ঝগড়া, অ্যাগ্রেশন, কনফ্লিক্টস, বিবাদ তৈরি হতে বাধ্য। এই রকম অতি স্বাধীন শিরোরেখা থাকলে কাউকে একবার বিবাহ করব ভাবলে তার পরিচয় যাই হোক না কেন, তার জন্য সমাজ, পরিবার, পিতামাতাকে ত্যাগ করতে হলেও তাকেই বিবাহ করে এরা ছাড়বে। তাই এই ধরনের শিরোরেখাযুক্ত ব্যক্তি লাভ ম্যারেজের দিকেই বেশি এগোয়। শিরোরেখায় দীর্ঘ সময় ধরে দেখুন একটার পর একটা জব চিহ্ন রয়েছে, অর্থাৎ শিরোরেখাটা শিকল চিহ্নযুক্ত। শিরোরেখায় দীর্ঘ সময় ধরে শিকল চিহ্ন এ প্লাস ক্যাটাগরির অশুভ চিহ্ন।
কর্ম অর্থভাগ্যের জন্য ভয়ানক অশুভ কাঙালও বানাতে পারে। বিবাহিত জীবন রিলেশনের জন্য শিরোরেখায় শিকল চিহ্ন ভালো না, কারণ এটা মানসিক অস্থিরতার প্রতীক। সিদ্ধান্ত বারবার ভুল নিয়ে ফেলে, বুদ্ধি ঠিকমতো এদের কাজ করে না, যার জন্য এরা নিজের বিপদ নিজেই ডেকে আনে। বিবাহ, প্রেম, ভালোবাসা, ইমোশন, রিলেশনের জন্য হাতের হৃদয় রেখা বা হার্ট লাইনের গুরুত্ব অনস্বীকার্য। হার্ট লাইন যদি এই হাতের মতো এত মোটা একাধিক রেখা দিয়ে তৈরি হয়, জব বা শিকল চিহ্নযুক্ত থাকে, হার্ট লাইন থেকে একটার পর একটা এইরকম ফলিং লাইন যদি বেরোতে থাকে, বিভিন্ন রেখা হার্ট লাইনকে কাটতে থাকে। স্বাস্থ্য, হার্ট, ব্লাড সংক্রান্ত রোগে যেমন ভোগাবে তেমনই গভীর হৃদয়, মনে কষ্ট, ইমোশনাল কষ্ট, রিলেশনশিপ, প্রেম সম্পর্কের ব্যাপারে চরম দুঃখ, কষ্ট, প্রতারণাও হতে পারে। এই অসহনীয় ইমোশনাল পেন অন্যের কাছে শেয়ার করে কিছুটা রিলিফ পাওয়ার মতো কাছের মানুষও এরা পায় না। ফলে কম বয়সেই বিভিন্ন দুরারোগ্য রোগে এরা ভুগতে থাকে। বৃহস্পতি পর্বত হাতটিতে বেশ ভালোই আছে, অনেকটা জায়গা পেয়েছে। বৃহস্পতি পর্বত ভালো থাকলে জ্ঞানী হয়, তবে অহংকারও থাকে, ইগোও থাকে, বড় মানসিকতার হয় এরা, মানুষকে সহজে বিশ্বাস করে। পৌরাণিক কাহিনী যদি পড়ি দেখব দেবগুরু বৃহস্পতির বিবাহিত জীবন আদৌ শুভ ছিল না। মাইথোলজি অনুসারে দেবগুরু বৃহস্পতির স্ত্রী তারাদেবীকে চন্দ্রদেব নিয়ে পালায়। চন্দ্রদেব ও তারাদেবীর অবৈধ সন্তান হল বুধ। মহিলাদের হাতে খুব শক্তিশালী বৃহস্পতি থাকলে দেখা যায় এরা যতদিন শ্বশুরবাড়ির বাকি মেম্বারদের সাথে যৌথ ফ্যামিলিতে থাকে ভীষণ সমস্যার মধ্যে থাকে। তার কারণ হলো এদের মধ্যে প্রচুর কোয়ালিটি, যোগ্যতা, গুণ থাকে। সংসার সামলানো, লিডারশিপ কোয়ালিটি, সোজা স্পষ্ট কথা বলার গুণ এদের মজ্জাগত। শ্বশুরবাড়ির বাকি লোকজনরা সেটাকে অনেক সময় ভালোভাবে নেয় না। ওপেন মাইন্ডেড তারা না হলে খুব ঝগড়া, মানসিক দূরত্ব একটা তৈরি হয়। বৃহস্পতি পর্বতে দুখানা ক্রস চিহ্ন হাতে আছে। একটি হচ্ছে এই যে প্রগতি রেখা বা প্রোগ্রেস লাইন গিয়েছে, সেই প্রোগ্রেস লাইনকে ক্রস করে একটি ক্রস চিহ্ন তৈরি হচ্ছে। এই রকম প্রগতি রেখা কেটে ক্রসের মতো চিহ্ন তৈরি হলে তার থেকে শুভ ফল পাবেন না। এটা প্রগতি, উন্নতি, উচ্চাকাঙ্ক্ষা পূরণের পথে বাধা, দেরি, ঝামেলাকে নির্দেশ করে। আপনারাই অনেকে দেখান এইরকম এক বা একাধিক চলমান রিং চলে গিয়েছে হাতে,
তাকে কোনো রেখা এসে ধরুন ক্রস করছে, এই চিহ্নটাকেও আপনারা ক্রস চিহ্ন বৃহস্পতিতে বলে থাকেন। এই রকম ক্রস থেকেও শুভ ফল পাওয়া যায় না। বৃহস্পতির ক্রসকে স্বতন্ত্র আলাদা আলাদা দুটো রেখা দিয়ে তৈরি হতে হবে। অ্যাম্বিশন লাইন বা প্রগতি রেখা, সলোমন রিং যেন এই রেখাকে টাচ না করে, বা অ্যাম্বিশন লাইন সলোমন রিং দিয়ে যাতে ক্রসটা না তৈরি হয়। বৃহস্পতির ক্রস থাকলে শাস্ত্রে খুব শুভ বলা হয়। ধর্ম, কর্ম, দায়িত্বের প্রতি সম্পূর্ণ আস্থাশীল, বিচক্ষণ এরা হয়। বিবাহিত জীবনে এরা সুখী হয়, যত্নশীল স্বামী বা স্ত্রী পায়। প্রেম বিবাহের সম্ভাবনাও অধিক থাকে। প্রেম বিবাহ না হলেও বিবাহের পরও এরা স্বামী বা স্ত্রীকে প্রেমিক বা প্রেমিকার মতো ভালোবাসে। বিবাহের পর ধনভাগ্য উন্নত হয়। আর একটা ক্রসের কথা বলেছেন, এটা কিন্তু স্বতন্ত্র ক্রস, অর্থাৎ ছোট ছোট দুটো রেখা দিয়ে তৈরি হচ্ছে। এই চিহ্নটা অবশ্যই বৃহস্পতির ক্রস চিহ্ন। তবে এখানেও এই ক্রসেতে দোষ রয়েছে। ক্রসের বিন্দুটাতে ব্ল্যাক স্পট বা তিলের মতো চিহ্ন তৈরি হচ্ছে। তাহলে এই ক্রস থেকে ভালো ফল কিভাবে ইনি পাবেন? বৃহস্পতির তিলের প্রভাব ক্রসের ঠিক উল্টো। বিবাহিত জীবনকে বা বিবাহে অহেতুক দেরি হয় এদের। বিবাহের কারণে মান সম্মান প্রতিষ্ঠা নষ্ট হয়। সুতরাং পামিস্ট্রি ফেক না, দেখার ভুল, নিরপেক্ষতার অভাব। শনির পর্বতেও বড় জপ চিহ্ন রয়েছে, ক্রস চিহ্ন রয়েছে স্পষ্ট। রোগ, শোক, দুঃখ, দারিদ্রতা, দুর্ঘটনা, অর্থহানির চিহ্ন। শেষে বিবাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রেখা রিলেশনশিপ লাইন বা প্রণয় রেখা বা বিবাহ রেখা দেখে নেব এই হাতে কেমন রয়েছে। এটা হলো ডান হাতের বিবাহ রেখা। ডান হাতে তিনখানা রিলেশনশিপ লাইন রয়েছে। বাম হাত যদি দেখি, বাম হাতেও তিনখানা রিলেশনশিপ লাইন বা প্রণয় রেখা রয়েছে। তিন বা তার অধিক রিলেশনশিপ লাইন দুটো হাতেই থাকলে এরা প্রেমিক স্বভাবের হয়। কম বয়সে সহজেই রিলেশন এদের তৈরি হয়। যে প্রণয় রেখাটা সব থেকে লম্বা এই বাম হাতে, সেই রেখাটা দেখুন নিচের দিকে ফল করছে বা বেন্ড করছে হৃদয় রেখার দিকে। বিবাহিত জীবনে নিরাশা, সম্পর্কের অবনতি বোঝাচ্ছে। তার থেকেও খারাপ হলো এই ম্যারেজ লাইনকে ভার্টিক্যাল লাইন, স্পষ্ট ভার্টিক্যাল লাইন বেশ মোটা ক্রস করে চলে যাচ্ছে। একই জিনিস দেখুন ডান হাতেও রয়েছে। ডান হাতেও এই যে প্রধান বিবাহ রেখা, সেই রেখাটাকেও স্পষ্ট ভার্টিক্যাল লাইন ক্রস করে চলে যাচ্ছে। দুই হাত থেকেই একই ইন্ডিকেশান আসলে
সেই ঘটনা প্রায় কনফার্ম হয়ে যায়। শুধুমাত্র একটা কারণেই কোনো ঘটনা ম্যাচিওর করে না। হাতের বিভিন্ন দিক থেকে বিবাহিত জীবনের অশুভত্বের লক্ষণ এই হাতে রয়েছে। সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো শেষ করলাম। নমস্কার।